আমাদের ইংলিশ ডেইলি চ্যানেলে প্রথমে আপনাদের সবাইকে স্বাগত এবং আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানানোর মোটিভেশন বজায় থাকে এবং আমাদের তৈরি ভিডিওগুলি খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং এই কবিতার উপর তৈরি করা এটি আমাদের দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমরা প্রথম লাইন বাই লাইন অ্যানালিসিস করব এবং প্যারাফ্রেজ দেবো ইংলিশ এবং বাংলা দুটোতেই। এর আগে আমরা মাই লাস্ট ডাচেসের ব্যাকগ্রাউন্ড বা প্রেক্ষাপটের ওপর আলোচনা করেছি, যেখানে আমরা মেনশন করেছিলাম যে ডিউক কে, ডাচেস কে, এদের পরিচয় ইতিহাসে কি বলছে এবং তাদের প্রাইমারি ক্যারেক্টারিস্টিক্স বা বেসিক তাদের একটা বর্ণনা আমরা দিয়েছিলাম। সেই ভিডিও লিঙ্ক আপনারা উপরে দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনের উপরে। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে দেখে নেবেন। আজকের আমাদের ভিডিও এটি পার্ট 1। এই পার্ট 1-এ আমরা লাইন নাম্বার 1 থেকে 31 পর্যন্ত আমরা এক্সপ্লেইন করব। দেখুন আমরা এখানে লিখে দিয়েছি পার্ট 2-তে আমরা লাইন নাম্বার 31 থেকে শেষ অবধি এক্সপ্লেইন করব। চলুন তাহলে আমরা শুরু করি। দেখুন এটি হচ্ছে প্রথম সেট অফ লাইনস, মানে লাইন নাম্বার 1 to 5। কি বলছে? দ্যাট ইজ মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল, লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ। I call that piece a wonder now. Fra Panlov's hands walked busily a day, and there she stands. Will it please you sit and look at her? দেখুন প্রথমে আমাদের বুঝে নিতে হবে এই কথাগুলি বলছে ডিউক। ডিউক হচ্ছে ডাচেসের স্বামী, মানে ডাচেস হচ্ছে ওয়াইফ, ডিউক হচ্ছে হাজব্যান্ড। তো ডিউক কার ছবির দিকে তাকিয়ে কথাটা বলছে? ডাচেসের ছবির দিকে তাকিয়ে কথাটা বলছে। কোথায় বলছে? আর্ট গ্যালারিতে, ডিউকের নিজের গ্যালারিতে। ঠিক আছে? কাদের বলছে আমরা পোয়েমের শেষের দিকে জানতে পারবো। যারা এসছে তারা সম্ভবত ডিউকের জন্য নতুন সম্বন্ধ নিয়ে এসছে, ডিউকে নতুন বিয়ে করার জন্য। তাহলে আমাদের এই প্রথম তথ্যগুলো ক্লিয়ার। কথাগুলি ডিউক বলছে, ডাচেসের ছবির দিকে তাকিয়ে বলছে এবং তার গ্যালারিতে থেকে বলছে। কি বলছে? দ্যাট ইজ মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল। দেয়ালে ওটা হচ্ছে আমার, মানে ওই ছবিটি হচ্ছে আমার শেষ ডাচেস, মানে সম্প্রতি, যেন কি লাস্ট ছিল। লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ, ঠিক যেন তাকে জীবন্ত দেখাচ্ছে। আই কল দ্যাট পিস আ ওয়ান্ডার। যখনই এই কবিতাটি পড়বেন সবসময় মাথায় রাখবেন এই কবিতাটি কিন্তু পাংচুয়েশন মানে দাড়ি কমা মেনটেন করে পড়বেন, তাহলে বুঝতে পারবেন, না হলে একদমই কিছু বুঝতে পারবেন না। আই কল দ্যাট পিস আ ওয়ান্ডার, আমি ওই চিত্রটিকে একটি অদ্ভুত চিত্র বলে বর্ণনা করি। নাও এখন, ফ্রা প্যান্ডলুপস হ্যান্ডস ওয়ার্কড বিজিলি আ ডে, মানে এখন আমি কিসের কথা বলবো? মানে ওয়ান্ডার বলতে নাও, আই কল দ্যাট পিস আ ওয়ান্ডার নাও, আমি সেই চিত্রটিকে এখন একটি সুন্দর চিত্র বলি। কিভাবে তৈরি হলো? ফ্রা প্যান্ডলুপস হ্যান্ডস ওয়ার্কড বিজিলি আ ডে, একদিন ধরে খুব ব্যস্ততার সাথে কাজ করেছে ফ্রা প্যান্ডলুপস, এন্ড দেয়ার শি স্ট্যান্ডস, এবং তারপরে তার এই চিত্রটি তৈরি হয়েছে। এবার যারা নাকি শুনছে তাদেরকে বলছেন উনি, উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক এট হার, বলছে এটা কি আপনাদের আনন্দ দেবে আপনি একটু বসে যদি ছবিটা দেখেন। দেখুন এই কথাটির প্যারাফ্রেজ আমরা এখানে দিয়েছি এবং তার বাংলাটাও দিয়ে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা অবশ্যই ভিডিওটি একটু পজ করে এটা পড়ে নেবেন। আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি, আপনারা সেটা শুনলেও বুঝতে পারবেন, কিন্তু আপনাদের সাপোর্টের জন্য এটি আমি দিয়ে রেখেছি। চলুন চলে আসি এর পরের পার্টটাতে। দেখুন খুব ইন্টারেস্টিংলি এই পার্টটি হচ্ছে ওই যে লাইনগুলি আমি পড়লাম তার একটু ব্যাখ্যা, মানে এই লাইনগুলি হচ্ছে ডিটেল এক্সপ্লেনেশন। প্রত্যেকটি পার্টেই আমি প্রথমে লাইনগুলো থাকবে, তার মানে এক্সপ্লেন করব, তার পরের পার্টটাতে সেই লাইনের একটি ব্যাখ্যা দিয়েছি আমি। দেখুন কি লেখা রয়েছে, হিয়ার দ্য ডিউক ইন্ট্রোডিউসেস দ্য সাবজেক্ট অফ হিজ মনোলগ। তার মনোলগের যে নাকি সাবজেক্ট, তাকে মানে মনোলগ মানে আমি আপনাদেরকে বলেছিলাম মনো মানে একা এবং লগ মানে হচ্ছে কথা। তাহলে যে একা একা কথা বলছে, কি বিষয়ে কথা বলছে? তার লেট ওয়াইফ, তার লাস্ট ওয়াইফ যে মারা গেছে তাকে নিয়ে বলছে। দ্য ওয়ার্ড লাস্ট হিন্টস দ্যাট শি ওয়াজ দ্য মোস্ট রিসেন্ট। লাস্ট মানে কি বোঝাচ্ছে? সে একদম মানে সব থেকে সাম্প্রতিক ছিল। দেখুন আমি বাংলা লিখে দিয়েছি। হিজ প্রাইড ইন দ্য আর্ট ওয়ার্ক সাজেস্ট দ্যাট হি ভ্যালুজ ইট অ্যাজ এ পজেশন, নট নেসেসারিলি অ্যাজ এ ট্রিবিউট টু হিজ ওয়াইফ। তার পত্নী বা তার বউয়ের সম্মানের জন্য এই ছবিটিকে সে শ্রদ্ধা করেন না, এটি তার কাছে একটু খুব গুরুত্বপূর্ণ বস্তু বা আনুষ্ঠানিক কিছু বস্তু হিসেবে তার কাছে মানে বিবেচিত হচ্ছে। হিজ টোন ইজ ফর্মাল অ্যান্ড স্লাইটলি কমান্ডিং, রিভিলিং হিজ হাই সোশ্যাল স্ট্যাটাস। তিনি খুব আদেশপূর্ণ টোনে কথা বলছেন, তার কথা বলার মধ্যে কোনো দুঃখ ভাব নেই। চলে আসি লাইন নাম্বার 5 to 13। কি বলছে? আই সেইড, দেখুন এখন কিন্তু গ্যালারিতে ওই মানুষগুলো বসে আছে, তারা কিন্তু বসে ডাচেসের ছবি দেখছে। ডিও কি বলছে? আই সেইড
ফ্রা প্যানলোভ বাই ডিজাইন। বলছে আমি একটু সুন্দর স্টাইল করি, ফ্রা প্যানলোভের নাম বললাম। কারণ কি? ফর মানে জন্য। কারণ নেভার রেড স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার্ড কাউন্টেন্যান্স। কাউন্টেন্যান্স মানে তার দেখতে, মানে ডাচেসের যে সুন্দর অবয়ব বা মুখকৃতি, মানে সেই যে ডাচেসের টোটাল যে একটা ছবি, সেই ছবিটি মানে যখন নাকি দেখা হয় তখন স্ট্রেঞ্জার্সরা যারা এই ছবিটি দেখে, মুখাবয়বটি দেখে বা মুখের আকৃতির সৌন্দর্য দেখে, তখন তারা ফ্রা প্যান্ডেলুফের কথা কেউ জিজ্ঞেস করে না, তারা মানে বসে ওটা অবাক হয়ে দেখতে থাকে। আর মনে হয় ডিউকের সেটা খুব একটা পছন্দ নয়। দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্লান্স, মানে এই ছবিটার যে নাকি সুন্দর, এত উজ্জ্বল একটা মানে বর্ণনা রয়েছে, একটা আবেগপূর্ণ হাসি রয়েছে, আর্নেস্ট গ্লান্স, সেটা দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। বাট টু মাইসেলফ দে টার্ন, তখন কার দিকে ঘুরে ফেরে? তখন ডিউকের দিকে ফিরে। ফিরে যেন অ্যাজ ইফ জিজ্ঞেস করতে চায়, অ্যান্ড সিম মানে অ্যাজ ইফ মানে যেন জিজ্ঞেস করতে চায়, দে উড আস্ক মি ইফ দে ডার্স্ট মানে ডেয়ারেস্ট মানে সাহস করছে, ডার্স্ট মানে ঠিক যদি তারা সাহস করতে পারে, তারা কি জিজ্ঞাসা করতে চায়? হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, সো নট দ্য ফার্স্ট আর ইউ টার্ন অ্যান্ড আস্ক দাস। মানে সবাই এটা জিজ্ঞেস করে, মানে তারা যদি সাহস মানে ডিউক বলছে তারা আমার দিকে ঘুরে, যেহেতু নাকি আমি তাদেরকে ছবিটা দেখাচ্ছি। দেখুন এখানে বলছে সিন্স নান পুটস বাই দ্য কার্টেন দ্যাট আই হ্যাভ ড্রন ফর ইউ বাট আই, মানে অন্য কেউ তো কার্টেনটা সরায় না, আমি সরাই, যেটা আমি এখন সরালাম। এবং তখন তারা এই সুন্দর ছবিটি দেখে মুগ্ধ হয়ে তারা প্রশ্ন করতে চায়, যদি তারা প্রশ্ন করার সাহস পায়, ডার্স্ট যদি সাহস পায়, তাহলে তারা জিজ্ঞেস করতে চায় এত সুন্দর উজ্জ্বল গ্লো কোথা থেকে এলো। তাই ডিউক কি বলছে, তাই আপনারা প্রথম নয় যিনি এটা জিজ্ঞাসা করছেন। আপনারা এটা একটু পজ করে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন অথবা পড়ে নেবেন, খুব সাধারণভাবে আমি ব্যাখ্যা করে লিখে দিয়েছি। কিছু জিনিসপত্র ইম্পর্টেন্ট দেখুন। দ্য ডেপথ অ্যান্ড প্যাশন ইন হার এক্সপ্রেশন বদার্স হিম, মানে অত সুন্দর এক্সপ্রেশনস মানে ডিউকের ঠিক পছন্দ হয় না। অ্যাজ হি সিমস টু থিঙ্ক দ্যাট সাচ ইমোশন শুড অনলি এক্সিস্ট ইন হিজ প্রেজেন্স, মানে এই জিনিসগুলো যেন শুধু তার জন্যই যেন থাকবে, তিনি এটা ভাবতে চেষ্টা করেন। চলুন আমরা পরের লাইনগুলো দেখে নিই। স্যার, মানে এবার ডিউক উত্তর দিচ্ছে যে কি করে গ্লোটা এলো। স্যার, ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, এটা শুধুমাত্র তার স্বামীর উপস্থিতিতে আসেনি। কল দ্যাট স্পট অফ জয় ইনটু দ্য ডাচেসেস চিক, মানে এটা শুধু তার স্বামীর উপস্থিতি নয়, যেটা নাকি ডাচেসের গালে অত সুন্দর একটা লালি, অত সুন্দর একটা হাসি এনেছে। পারহ্যাপস হয়তো ফ্রা প্যানলুপ চান্স টু সে, হয়তো ফ্রা প্যানলুপ মানে পেন্টিংটা করতে করতে সুযোগ পেয়ে বলেছে, হার ম্যান্টেল ল্যাপস ওভার মাই লেডিস রিস্ট টু মাচ। ম্যান্টেল মানে তার কাপড়ের আঁচল, তার কাপড়টি, মানে ফ্রা ম্যান্টেল বলতে চাইছে যে কাপড়ের আঁচলটি যেন আমার লেডি বা ডাচেসের হাতের কবজিতে খুব সুন্দরভাবে পেঁচিয়ে আছে। অথবা হয়তো বলেছে পেইন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস দ্য পেইন্ট হাফ ফ্লাশ দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট। অথবা বলেছে পেইন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস, মানে ছবি আঁকা বা চিত্রকলা করা ওই আসল যেই মুখের সৌন্দর্য বা যেই লালিটা আছে সেটি নতুন করে আর প্রডিউস করতে পারবে না, এর অর্ধেকও তৈরি করতে পারবে না। তাহলে দেখুন এই কথাগুলো অনেকটা ফ্লার্টিং এর মতো, কিন্তু এটা ডিউকের তরফ থেকে যে কথাগুলো একটা ফ্লার্টিং এর মতো। তো তাই ডিউক কি বলছে, সাচ স্টাফ ওয়াজ কার্টসি শি থট, মানে কার্টসি মানে শ্লীলতা, মানে ভালো জিনিস। মানে ডিউক বলছে যে এই ধরনের কথাবার্তাগুলো মানে ডাচেসের কাছে, মানে ডাচেসের কাছে হচ্ছে হয়তো সে ভাবতো যে খুব মানে শ্লীলতা, মানে খুব ভালো জিনিস। অ্যান্ড কজ এনাফ ফর কলিং আপ দ্যাট স্পট অফ জয়, এবং এই কথাগুলোই তার মানে তার জন্য এনাফ ছিল যে তার মানে গালে ওরকম সুন্দর হাসি, অত ওরকম আপ্লুত ভাব নিয়ে আসার। তার মানে ডিউক হয়তো কোথাও বলতে চাইছে যে এইখানে ডাচেস পুরোপুরি বুঝতে পারতো না যে কে তার সাথে ভালো কথা বলছে বা কে তার সাথে মানে একটুখানি মানে তার মর্যাদার ঊর্ধ্বে উঠে কথা বলছে। দেখুন এটার একটা এক্সপ্লেনেশন আমি আবার এখানে দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই এটা একটু পজ করে দেখে নেবেন, বাংলাও দিয়ে দিচ্ছি, আপনারা আশা করি অবশ্যই বুঝতে পারবেন। একটা লাইন আমি পড়ে দিচ্ছি। ইনস্টেড অফ অ্যাপ্রিসিয়েটিং হার ওয়ার্মথ অ্যান্ড সেন্সিটিভিটি হি সিজ হার বিহেভিয়ার অ্যাজ এ ফ্ল, মানে সে মানুষের সাথে খুব হেসে খেলে কথা বলে, এটাকে খুব সুন্দর এবং ভালো ব্যবহার না ভেবে সে এটাকে তার মানে ব্যবহার বা ব্যক্তিগতভাবে তার ব্যক্তিত্বের দোষ বলে মনে করছেন। দিস অলসো শোজ হিজ কন্ট্রোলিং পার্সোনালিটি, এটি তার একটি খুব মানে কন্ট্রোল করার মতো একটি পার্সোনালিটিকে দেখায়, এবং সে মানে চায় যে ডাচেস যেন শুধুমাত্র ইমোশনালি তার প্রতি ইনভলভ থাকে, মানে আবেগগতভাবে শুধু যেন তার প্রতিই থাকে, বাকি যেন অন্য কারোর প্রতি না থাকে। চলে এসে আমরা আমাদের আজকের এই ভিডিওর পার্ট 1 এর লাস্ট সেট অফ লাইনসে। দেখুন কি বলছে, শি হ্যাড আ হার্ট, হাউ শ্যাল আই সে, মানে তার একটা মন ছিল, মানে আমি কিভাবে বলবো, টু সুন মেড গ্ল্যাড, মানে খুব তাড়াতাড়ি খুশি হয়ে যেত।
টু ইজিলি ইমপ্রেসড, কেউ মানে যে কেউ তাকে একটুখানি সামান্য টাইমের মধ্যেই মানে তার খুব পছন্দ হয়ে যেতে পারতো। শি লাইকড হোয়াট এভার শি লুকড অন, সে যেদিকে তাকাতো সেটাই নাকি তার ভালো লাগতো। অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিওয়্যার, এবং সে সব দিকেই তাকাতো। তার মানে বোঝাতে চাইছে যে তার মনটা এমন ছিল, খুব অল্পতেই খুশি হয়ে যেত, যা পেতো তাতেই খুশি, সবাইকেই ভালো বলতো, যেদিকে চোখ যেত সেদিকেই ভালো লাগতো, এবং সে সব দিকে তাকাতো। স্যার ইট ওয়াজ অল ওয়ান। অল ওয়ান মানে সে সমস্ত জিনিসকে একই রকম ভাবে দেখতো। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট মানে আমার তার প্রতি যে ব্যবহার বা ভালোবাসা, দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, মানে বিকেলের সূর্যাস্তের আকাশ, দ্য বাউ অফ চেরিজ সাম অফিসিয়াস ফুল ব্রোক ইন দ্য অর্চার্ড ফর হার, কেউ হয়তো বোকার মতো তাকে দুটো চেরি বা অর্চার্ড দেওয়ার জন্য বাগানের মধ্যে ঢুকে পড়েছে। দ্য হোয়াইট মিউল শি রোড উইথ রাউন্ড দ্য টেরেস, সে যেই ছোট্ট পনি বা খচ্চরের ওপর চড়ে তার টেরেসে ঘুরে বেরিয়েছে। অল অ্যান্ড ইচ উড ড্র ফ্রম হার লাইক দ্য অ্যাপ্রুভিং স্পিচ অর ব্লাশ অ্যাট লিস্ট, সব কিছুই যেন তার খুব ভালো লাগতো, সব কিছুকেই সে যেন একই রকম ভাবে প্রশংসা করত, এবং সব কিছুর প্রতি তার যেন সেরকম একটা সুন্দর হাসি ফুটে উঠতো। এখানে একটা জিনিস দেখার বিষয়, ডিউক যখন নাকি কথাগুলো বলছে, ডিউক কিন্তু বাকি সমস্ত জিনিসগুলোর সাথে আরেকটি জিনিস মানে সেটি হচ্ছে তার ভালোবাসা ডাচেসের প্রতি এর তুলনা করেছেন। মানে মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, এটাকে যদি আমরা এ ধরি, বাকি পার্টগুলোকে আমাদের ধরতে হবে বি। তার মানে ডিউক বলতে চাইছে আমার তার প্রতি আমার যে ভালোবাসা সেটার সাথে বাকি সমস্ত জিনিস, পশ্চিমের আকাশ কত সুন্দর, বা তার জন্য কেউ হয়তো লুকিয়ে চুরি করে অর্চার্ডে ঢুকে ফল এনেছে, ফল পাড়তে গেছে, অথবা কোনো একটা সে সুন্দর একটি খচ্চরের ওপর করে ঘুরে বেরিয়েছে, এই সমস্ত কিছুকে সে আমার ভালোবাসা যেরকম সবার সাথে একরকম ভাবেই দেখতো, এবং সবার প্রতি হাসতো সেরকম আমার ভালোবাসার প্রতিও হাসতো। মানে হাসতো বলতে মানে খুব সুন্দরভাবে আমাকে সম্বর্ধনা দিত, এরকম টাইপের। তো এই জিনিসগুলো ডিউকের খুব একটা পছন্দ ছিল না। দেখুন এখানে কি বলছে, শি উড স্মাইল, গিভ কমপ্লিমেন্টস অর ব্লাশ অল অফ দেম ইন দ্য সেম ওয়ে, মানে সবার প্রতি একইভাবে হাসতো। এইখান থেকে দেখুন কি বলছে, দিস পার্ট ফার্দার ডেভেলপস হিজ কন্ট্রোলিং অ্যান্ড ইগোটিস্টিক্যাল নেচার অ্যাজ হি এক্সপেক্টস হার টু ভ্যালু হিম অ্যাবভ এনিথিং এলস। মানে এই পার্টটা থেকে বোঝা যায় যে ডিউক মানে খুবই কন্ট্রোলিং, মানে সে মানে খুব তার নিয়ন্ত্রক এবং অহংকারী প্রকৃতি, এবং সে প্রত্যাশা করে যে ডিউককে ডাচেস অন্য সবকিছুর উপরে বা ঊর্ধ্বে মূল্য দেবে। এই যে আমাদের এক্সপ্লেনেশনসের লাইনগুলো বা এই এক্সপ্লেনেশনসের পার্টগুলো, এগুলো দেখুন আমি একটা দুটো লাইন পড়ে দিলাম, আপনারা এটাকে পজ করবেন, পজ করে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন, এবং নিয়ে বাকি পার্টগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন, এটি আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে। চলুন আজকের ভিডিওটি আমাদের এত পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি বুঝতে খুবই সুবিধা হয়েছে। আমাদের পরের ভিডিওতে আমরা লাইন নাম্বার 31 থেকে শেষ অবধি বর্ণনা করব, এবং আমাদের ভিডিওটি পুরোটি দেখার জন্য আপনাদেরকে অবশ্যই থ্যাংক ইউ। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন। আপনাদের স্ক্রিনের ওপর এখন আপনারা যে ভিডিওগুলি দেখতে পাচ্ছেন, এগুলি আমাদের তৈরি করা আগের ভিডিওগুলি। এখানেও আপনারা খুব সুন্দর সুন্দর মেটেরিয়াল পাবেন, পড়ার জন্য আপনাদের খুবই হেল্প হবে। তাই আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওগুলি এবং অবশ্যই দেখবেন, এবং ধন্যবাদ।